আমি অনলাইনে একটি ক্লাস নিতেছি উষারানী সরকার কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষিকা, বাংলা প্রথম পত্র ষষ্ঠ শ্রেণী। মাদার তেরেসা গল্পটি আমি আগে ক্লাস করেছিলাম, আলোচনা করেছিলাম, লিখেছেন সঞ্জিতা খাতুন। আজকে আমি তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। সৃজনশীল প্রশ্ন একটা উদ্দীপক দেওয়া থাকে, উদ্দীপকের পরে 4টা প্রশ্ন, এই উদ্দীপক থেকে 4টা প্রশ্ন করা হয়। সেই 4টা প্রশ্নের ক, খ, গ, ঘ। এই ক নম্বরের প্রশ্ন সরাসরি উদ্দীপকের গল্পে পাওয়া যাবে। ক নম্বরের প্রশ্ন সরাসরি গল্পে পাওয়া যাবে এবং খ নম্বরের প্রশ্নের উত্তরও সরাসরি গল্পে পাওয়া যাবে। আর গ নম্বরের প্রশ্নের উদ্দীপকের সাথে সামঞ্জস্য রেখে গল্পের ভিতর থেকে বের করতে হবে গ, এবং গ নম্বরও ঠিক তদ্রুপ উদ্দীপকের আলোকে গল্পের ভিতর থেকে উত্তরটা বের করতে হবে। তাহলে আমার এনে উদ্দীপক আছে, পলাশ কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারে না, মানুষের বিপদে তিনি সবসময় পাশে থাকেন। বন্যায় গ্রামের মানুষের ব্যাপক ক্ষতি হলে পলাশ কোনো না কোনোভাবে তাদের সাহায্য করে। গ্রামে কলেরা রোগ দেখা দিলে তিনি মন প্রাণ দিয়ে তাদের সেবা করে থাকেন। তাহলে 1 নম্বর জ্ঞানমূলক প্রশ্ন, মাদার তেরেসা শ্রেষ্ঠ সম্মাননা কোনটি? আমরা গল্পে পড়ছিলাম মাদার তেরেসার শ্রেষ্ঠ সম্মাননা নোবেল পুরস্কার। খ নম্বর, মাদার তেরেসাকে মানবতাবাদী বলা হয়েছে কেন? এই খ নম্বরও আবার অনুধাবন প্রশ্নের মধ্যে প্রথমে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর টানতে হবে। মাদার তেরেসা মানবদের জনগণের প্রতি অনেক দরদ আছে বলেও তাকে জনদরদি বলা হয়েছে। এই জ্ঞানমূলকটা লেখার পর ব্যাখ্যা করব। 3 নম্বর হয়েছে, উদ্দীপকের পলাশের সঙ্গে মাদার তেরেসার কি মিল খুঁজে পাওয়া যায়? তাহলে উদ্দীপকে পলাশের সঙ্গে মাদার তেরেসার সেবামূলক কাজের মিল খুঁজে পাওয়া যায়। এটাও প্রথম জ্ঞানমূলক আসতে হবে। এই গ নম্বরে 3টা স্টেপ হবে, জ্ঞানমূলক, অনুধাবন এবং প্রয়োগ। এই উদ্দীপকের পলাশের সঙ্গে মাদার তেরেসার সেবামূলক কাজের মিল খুঁজে পাওয়া যায়। গ নম্বর, উদ্দীপক ও মাদার তেরেসা রচনার মূল বক্তব্য 1, উক্তিটি মূল্যায়ন করো। গ নম্বরের স্টেপ থাকবে 4টা, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। উদ্দীপক ও মাদার তেরেসা রচনার মূল সুর 1, উক্তিটি যথার্থ। উক্তিটি যথার্থ, এটাই জ্ঞানমূলক। তার কারণ হলো যে পলাশ যে সেবামূলক কাজ করেছে এবং এই মাদার তেরেসার গল্পে ঠিক মাদার তেরেসাও এরকম সেবামূলক কাজগুলি তিনি করে গেছেন। এই জন্য দুইজনের মূল গল্প এবং উদ্দীপক দুইটারই রচনার মূল বক্তব্য 1, উক্তিটি যথার্থ। যে জ্ঞানমূলক লেখার পর অনুধাবন, তারপরে উদ্দীপকের আলোকে উদ্দীপক দেওয়া এবং গল্পের কোন কোন জায়গার সাথে তার মিল আছে প্রয়োগমূলক দেওয়ার পর উচ্চতর দক্ষতা দিতে হবে। এরকমভাবে, কারণ ক্লাস শুরু হওয়ার পর কিন্তু গল্প কয়েকটা পড়ানো পরে করোনা শুরু হয়ে গেল আর প্রশ্নগুলি সৃজনশীল পড়াইতে পারি নাই। আজকে এই পর্যন্ত রইল, আগামী দিনে আবার আলোচনা করব। তোমাদেরকে ধন্যবাদ।